বন্ধুরা আজকে ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন আপনার বাইকের কখন গিয়ার আপ করতে হয় এবং বাইকের কখন গিয়ার ডাউন করতে হয়। তো মেন যেটা টপিক, আপনারা কোন কোন সময় গিয়ারটাকে আপ করবেন, কোন কোন টাইমে আপনার গিয়ারটাকে ডাউন করবেন, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। তো সেই জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর এরকম টাইপের ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দিতে একেবারে ভুলবেন না। চলুন মেন ভিডিও টপিকে এবার আমরা চলে যাই। বন্ধুরা সবার প্রথমত আপনাদেরকে মাথায় রাখতে হবে যে বাইক যখন আপনারা স্টার্ট করবেন, স্টার্ট করে 1 নম্বর গিয়ার দিয়ে বাইকটাকে রানিং করাতে হবে। এই 1 নম্বর গিয়ারটা হলো আপনাদের রানিং, ঠিক আছে। 1 নম্বর দিলেন, দিয়ে বাইকটা বের করলেন। এইবার ব্যাপার হলো আপনারা সবার প্রথমে দেখা গেল আপনারা মোটামুটি একটা ফুল স্পিডে যাচ্ছেন, মোটামুটি ফুল বলতে 60-70 স্পিডে যাচ্ছেন। এবার হলো আপনারা টপ স্পিডে মানে টপ গিয়ার আপনারা দিয়ে ফেলেছেন, মানে আপনার বাইকের মোটামুটি ধরেন 5টা গিয়ার রয়েছে, আপনার 5টা গিয়ারই দিয়ে রেখেছেন। এবার ব্যাপার হলো আপনাদের সামনে ট্রাফিক চলে আসলো। তো যদি আপনাদের সামনে ট্রাফিক চলে আসে এরকম কন্ডিশনে আপনারা সবসময় গিয়ারটাকে ডাউন করবেন। কীরকম গিয়ারে রাখবেন? যদি ট্রাফিক আসে তাহলে আপনার মোটামুটি আপনার 2 নম্বর গিয়ারে রাখবেন, ঠিক আছে। এবার দেখা গেল অতিরিক্ত ট্রাফিক রয়েছে, অতিরিক্ত যখন ট্রাফিক থাকবে তখন আপনাদের গিয়ারটা কিন্তু 1 নম্বরে রাখতে হবে। অতিরিক্ত মানে আপনাদের পাটা মানে মাটির মধ্যে রয়েছে, আপনারা ধীরে ধীরে একটু করে যাচ্ছেন, একটু করে থামছেন, একটু করে যাচ্ছেন, একটু করে থামছেন, এরকম কন্ডিশন যদি থাকে তাহলে কিন্তু আপনাদের 1 নম্বর গিয়ারে চলতে হবে। এবার দেখা গেল না মোটামুটি ট্রাফিক কিন্তু আপনাদের স্লো করে রাইড করছেন, তখন আপনারা কিন্তু 2 নম্বর গিয়ারে যাবেন। এবার ব্যাপার হলো আপনারা এমন একটা কন্ডিশনে আসলেন যেখানে আপনাদেরকে মোড় ঘুরতে হবে বা আপনাদের টার্নিং ঘুরতে হবে, সেরকম জায়গাতেও কিন্তু আপনারা যদি দেখা গেল 5 গিয়ারে যাচ্ছেন, মানে বাইকটা টপ গিয়ারে যাচ্ছেন, তখন আপনারা মোটামুটি 2টো গিয়ার কিন্তু কমিয়ে দিতে হবে। যদি 4টা গিয়ার থাকে তো সেখানে আপনাদের কিন্তু 2টো গিয়ার আরও কমিয়ে দিয়ে 2 নম্বরে আনবেন, আর যদি আপনাদের 5টা গিয়ার হয় 2টো গিয়ার কমিয়ে দিয়ে আপনারা 3 নম্বরে আনবেন। এরকম জায়গায় কিন্তু আপনাদেরকে গিয়ারটা ডাউন করতে হবে। এক কথা ট্রাফিকের মধ্যে গিয়ার ডাউন করতে হবে, তারপর আপনাদের টার্নিংয়ের মধ্যে গিয়ার ডাউন করতে হবে। আর একটা বড় ব্যাপার চলে আসে, সেটা হলো আপনাদের স্পিড ব্রেকার বা বাম্পার যেগুলো আমরা বলে থাকি, সেটার মধ্যে কিন্তু আপনার গিয়ারটাকে কিন্তু ডাউন করতে হবে। যখন কোনো সময় আপনাদের হঠাৎ করে যদি স্পিড ব্রেকার চলে আসে তাহলে কিন্তু আপনাদের গিয়ারটাকে ডাউন করতে হবে। তাছাড়াও আপনারা যখন দেখা গেলো এমন একটা রাস্তাতে যাচ্ছেন, ভালো রাস্তাতে যেতে যেতে একটা খারাপ রাস্তাতে চলে আসলেন, তখন আপনারা কী করবেন? তখনও কিন্তু আপনাদের গিয়ারটাকে ডাউন করতে হবে। নর্মালি যদি আপনারা দেখা গেলো 4 নম্বর গিয়ারে যাচ্ছেন, এবার রাস্তা খারাপ চলে আসলো, তখন আপনার মোটামুটি 2 নম্বর থেকে 3 নম্বর গিয়ারের মধ্যে কিন্তু চলতে হবে। তখন রাস্তা ভালো চলে আসলো তখন আপনারা আপ করে দিলেন, যখনই খারাপ রাস্তা চলে আসলো তখন গিয়ারটাকে ডাউন করে দিলেন। তারপরে একটা ব্যাপার চলে আসে, তখন উঁচু জায়গায় নর্মালি দেখুন হাইওয়েতে যেতে যেতে কিন্তু অনেক সময় আপনাদের যে ব্রিজ চলে আসে সামনে, ঠিক আছে। তো এরকম ব্রিজ যদি সামনে চলে আসে, সেই ব্রিজের মধ্যেও কিন্তু আপনারা ফুল গিয়ারে কিন্তু উঠবেন না কখনো, ঠিক আছে। মোটামুটি একটু গিয়ার কিন্তু কমিয়ে আপনারা উঠবেন। এবার যদি আপনারা ফুল গিয়ারে যদি উঠতে যান, অনেক সময় কিন্তু আপনাদের স্টার্টটা বন্ধ হওয়ার ভয় থাকবে বা আপনাদের বাইকটা কিন্তু খটখট করে একটা আওয়াজ হবে, ঠিক আছে। তো আপনাদের কি হবে? স্পিড আর আপনাদের যে গিয়ারের কম্বিনেশনটা কিন্তু ঠিক থাকবে না, এর ফলে কিন্তু এরকম কিন্তু হবে। এর সাথে আরেকটি ব্যাপার চলে আসে যে আপনাদের খুবই খাড়া রাস্তায় উঠছেন, মানে একেবারে একটা পাহাড়ের খাড়া রাস্তা হয়েছে বা যে কোনো জায়গায় আপনাদের খাড়া রাস্তা রয়েছে, তো সেরকম জায়গাতে কিন্তু আপনাদের 1 নম্বর গিয়ারে কিন্তু উঠাতে হবে। যখন দেখবে প্রচণ্ড খাড়া রাস্তা রয়েছে সেখানে কিন্তু 2 নম্বর গিয়ারে কিন্তু আপনাদের কাজ হবে না, সেরকম জায়গাতেও কিন্তু আপনাদের 1 নম্বর গিয়ারটা কিন্তু খুবই কাজে লাগবে। তো এরকম কয়েকটা আমি কন্ডিশন বলে দিলাম, এই কন্ডিশনগুলোতে আপনাদের গিয়ারটাকে কমাতে হবে। তাছাড়া তো আপনারা জানেনই এই কন্ডিশনগুলো বেরোলে আপনাদের গিয়ারটাকে আপ করতে পারেন। তো বন্ধুরা এটাই ছিল আজকে ভিডিও, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কী বিষয়ে ভিডিও লাগবে, সেই বিষয়ে ভিডিও বানানো হবে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, যারা নতুন বন্ধু আছেন সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দেবেন। তো আজকের মতো এতটুকু, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।